গেল কয়েকদিন ধরেই থমথমে শিল্পাঞ্চলের পরিস্থিতি। সেখানকার অবস্থা জানবো সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে। তিনি গাজীপুর আছেন এই মুহূর্তে। বাবু, আপনার কাছে জানতে চাই আজকে পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি নিয়ে তো ঝামেলা হচ্ছে, এর মাঝখানে শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রে উপস্থিতি কেমন দেখছেন? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নাবিলা, আসলে সকাল থেকে আসলে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় ঘুরে দেখেছি। আসলে সকাল থেকে যে শ্রমিকরা তাদের কর্মস্থলে তারা যাচ্ছেন, বৃষ্টি অপেক্ষা করে, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি অপেক্ষা করে যাচ্ছেন। যদিও তাদের বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আসলে ব্যাঘাত পেতে হচ্ছে, কারণ বৃষ্টিতে তারা সময় মতো আসলে তারা কাজে আসতে হবে, অনেক অনেক সময় পেরিয়ে তারা কর্মস্থলে আসছেন। তার পাশাপাশি হচ্ছে যে এখনো পর্যন্ত আসলে সকল শিল্প কারখানার স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া কিন্তু আসলে গতকালকে কয়েকটি শিল্প কারখানায় বকেয়া বেতনের দাবি এবং চাকরিজীবীদের আসলে যারা চাকরি নেই তাদের চাকরির দাবিতে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল। আজকে কিন্তু সেরকম এখনো কোনো তথ্য পাইনি। গতকালকে কয়েকটি শিল্প কারখানা ভাঙচুর করার পরে আসলে সেসব এলাকায় আসলে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে কিন্তু আসলে সেসব শিল্প কারখানা স্বাভাবিকভাবেই চলছে। এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি শিল্প কারখানার সামনে আসলে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ কিন্তু নানা বাহিনী তারা টহল দিচ্ছেন। এছাড়া কিন্তু আসলে যেসব এলাকায় আসলে গতকাল কিন্তু চন্দ্রাতে নাগরা নামে একটি শিল্প কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাস্তা অবরোধ করেছিল, সেখানে আসলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে প্রশাসন এইসব কারখানার সামনে আসলে নিরাপত্তা ব্যাপক জোরদার করেছেন। তার পাশাপাশি প্রত্যেকটি পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি পয়েন্টে কিন্তু টহল দিচ্ছে। গাজীপুরে কিন্তু সকল শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো আন্দোলন এবং কোনো ধরনের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধের কোনো খবর এখনো পাইনি। নাবিলা। বাবু, ধন্যবাদ আপনাকে।